আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই ভিডিওতে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 494টি প্রিপোজিশনের একটা সাজেশন দিয়েছি। সো এই লিস্টে আমরা একদম ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে কথা বলেছি। এখন কথা হলো, প্রিপোজিশন কিন্তু অনেকগুলো। আমরা সাধারণত যে বইগুলো কিনে থাকি সবগুলো বইতেই 1500 প্লাস প্রিপোজিশন। তো এত কম সময়ের মধ্যে আমাদের সব কিছু মুখস্থ করা সম্ভব হয় না। তাই আমি এই ছোট লিস্টটা করেছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো। তোমরা যদি এগুলো মেমোরাইজ করো, ইনশাল্লাহ প্রিপোজিশন থেকে যে জিনিসগুলো আসবে তোমরা সবগুলো জিনিস পারবে। আর এখানে আমরা কিছু টেকনিক নিয়ে কথা বলেছি, অর্থাৎ যে টেকনিকগুলো তুমি ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে দেখতে পারবে, যেমন সকল প্রকার যোগ্য অযোগ্য বোঝাতে পর বসে। আমরা কিন্তু এর আগের ভিডিওটাতেও এগুলো নিয়ে একদম ডিটেলসে কথা বলেছি। সো তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে আই বাটনে আসা লিঙ্কে গিয়ে এই টেকনিক এবং এই আমরা টিপসগুলো নিয়ে যেখানে কথা বলেছি সেগুলো দেখে নিতে পারো। এবং এই প্রিপোজিশন লিস্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা অবশ্যই প্রিন্ট করে নিবে। প্রিন্ট করে তোমরা দাগিয়ে দাগিয়ে এগুলো সবগুলো পড়বে এবং তাড়াতাড়ি শেষ করে ফেলবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের যে ফ্রেন্ডরা আছে এবং তোমাদের যে ক্লাসমেটরা আছে তাদের কাছে এই পিডিএফটি শেয়ার করবে এবং তারাও যেন এগুলো থেকে উপকৃত হতে পারে। এবং তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা সবাই অনেক এনকারেজ করেছো এই লিস্টটি তাড়াতাড়ি বানানোর জন্য। আমরা চাচ্ছি এরপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের একটা ছোট লিস্ট বানাতে। তো এইখানে তোমাদের যে প্রথম কাজটা হবে সেটা হলো এই লিস্টটা ডাউনলোড করা। ডাউনলোড করে সেটা তোমরা প্রিন্ট করে নিবে। আর এই প্রিন্ট করে নেওয়ার পরে তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই টেকনিকগুলো খুব ভালো করে দেখবে। একটু আগে বলেছি এই টেকনিকগুলো আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, এজন্য এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি না। এটা করলে তোমার যেটা হবে সেটা হলো তোমার অনেকগুলো জিনিস একসাথে বোঝা হয়ে যাবে এবং এটা তোমার জন্য খুবই কাজে দিবে। এবার আসো এই যে টিপসের এই জায়গায়, এখানে আমরা বেসিক্যালি কিছু জিনিস বলেছি যেগুলো তোমরা এই পড়তে গিয়ে এখানে তোমার কাজে লাগবে। যেমন ধরো মূল শব্দ অর্থ পড়ার পাশাপাশি পুরো বাক্যটি পড়তে হবে, কারণ তুমি যখন পুরো বাক্যটি পড়বে তখন তুমি ওই সেন্টেন্সটার মানে বুঝবে। আর এই মানে বোঝাটার কারণে যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তোমার এই জিনিসটা খুবই মনে থাকবে এবং সেখান থেকে হুবহু অনেক সময় চলে আসে। এবার আসো টার্গেট। এই টার্গেট মানে হচ্ছে তোমার এই 494টা। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা 15 বা 20 দিনের টার্গেট করবে। টার্গেট করে এই লিস্টটা পুরোপুরি শেষ করে ফেলবে। তো এরকমভাবে টার্গেট করবে। যদি তুমি 20 দিন হয় 20 দিনে একদিনে কয়টা করে, 30 দিন হলে একদিনে কয়টা করে, ওই টার্গেটটা করবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই টার্গেটটা কমপ্লিট করে ফেলবে। এবার আসো এই যে প্রতিদিনে শুরু করার পূর্বে অবশ্যই আগেরগুলো রিভিশন দিতে হবে। এই মুখস্থ আইটেমগুলোতে রিভিশনের কিন্তু কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে তুমি যদি একটা পেজ পড়ো এবং পরবর্তীতে আরেকটা পেজ পড়া শুরু করো কিন্তু আগের পেজটা রিভিশন না দাও, তোমার জন্য কিন্তু অনেক প্যারা হয়ে যাবে। তো যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো তুমি অবশ্যই একটা পেজ শুরু করার আগে যে পেজগুলো তুমি পড়েছো সেগুলো একবার হলো রিভিশন দেওয়া। এবং যখন পড়বে প্র্যাকটিস করবে তখন তুমি কোনো বই বা স্কেল বা হাত দিয়ে ডেকে তারপর হচ্ছে জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে যে তোমার ঠিক আছে কিনা, হচ্ছে কিনা। এবার আসি এসবি এবং এসটিএইচ। এটা তুমি প্রায় সবগুলো জিনিসে দেখবে। সো এসবি মানে হচ্ছে সামবডি এবং এসটিএইচ মানে হচ্ছে সামথিং। তার মানে যখন কোনো ব্যক্তি বোঝাবে তার আগে কি বসবে এবং যখন কোনো বস্তু বোঝাবে তার আগে কি বসবে, এগুলো তুমি এখানে পাবে। সো মেইন জিনিসগুলো এগুলি বলা ছিল, এগুলো খুব ভালো করে দেখবে। আমি আশা করি তোমরা খুব ভালো করবে ইনশাল্লাহ। এবং সবার জন্য শুভকামনা রইল, তোমরা সবাই পাশে থাকবে এবং আশা করি এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এবং যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।